মোহনবাগানের পরবর্তী ম্যাচটা কিন্তু সেপাহান এফসির সঙ্গে। এটা ইরানের টিমটা কতটা শক্তিশালী সেগুলো নিয়ে আলোচনা এক্ষুনি করব না। তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাতে আপনারা বুঝতেই পারবেন যে সেপাহানের সঙ্গেও আমাদের যে সমস্যাটা আমরা ফেস করতে চলেছি সেটা হচ্ছে ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে। তো কোনো টিম আমাদের মোহনবাগানের টিমের থেকে যারা এগিয়ে রয়েছে তারা কেন এগিয়ে রয়েছে, ভারতবর্ষের বাইরের টিমের কথাই আমি বলছি। কোন কোন জায়গায় তারা আমাদের থেকে এগিয়ে রয়েছে? শুধুই কি ফিটনেস, শুধুই কি তাদের চেহারা, নাকি অন্য কিছু বিষয়ও আছে? সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যদি বলি, আপনি যদি ফুটবল খেলা নিয়ে বেসিকভাবে ভাবনা চিন্তা করেন তাহলে আপনি বল নিয়ে এগোচ্ছেন। সামনে আপনার অপোনেন্টের প্লেয়াররা অটোমেটিক্যালি আপনাকে গার্ড করবে, আটকানোর চেষ্টা করবে। এবার আপনি তো মেসি মারাদোনা নয় যে আপনি 4-5জনকে কাটিয়ে এগিয়ে চলে গেলেন বা গোল করে দিয়ে চলে এলেন। সে এক সময়ের ফুটবলে এটা হতো যে একটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে 4-5জনকে কাটিয়ে বা বিশাল স্পিড নিয়ে দৌড়ে সবাইকে টপকে গিয়ে গোল করে চলে এলো। এখন মডার্ন ফুটবলে খেলাটা অনেকটা পাসিং নির্ভর হয়ে গেছে। পাসের ওপরই ডিপেন্ড করছে আপনার মাঝমাঠের দখল বলুন, খেলার উপর আপনার কন্ট্রোল বলুন, আপনার বল পজিশন বলুন, কতটা আপনার কাছে বল থাকছে। প্রথমে যদি স্পিডের কথা বলি, স্পিড আমাদের প্লেয়ারদের অন্যান্য বেশ কিছু টিমের প্লেয়ারের থেকে কম, কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে আমাদের যাদের স্পিড যথেষ্ট বেশি। তারা বিদেশি টিমের প্লেয়ারদের সঙ্গেও স্পিডে কম্পিটিশন করতে পারে। ফিজিকটা অবশ্যই একটা ব্যাপার, কিন্তু যদি ফিজিকটাই সব কিছু হতো তাহলে জাপানের মতো ওই ছোট চেহারার টিম কখনো ওয়ার্ল্ড কাপে অত ভালো জায়গায় পৌঁছে যেতে পারতো না। তবে একটা বিষয় অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাস্ট খেলা বা ফাস্ট অপারেট করা, যেটাতে আমাদের ভারতীয় ফুটবল অনেকটাই পিছিয়ে আছে। আমরা অত ফাস্ট অপারেট করতে পারি না। একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে পাস দিল, সে আর একটা প্লেয়ারকে পাস দিল, এটাতে আমরা যতটা টাইম নিই বাকি একটা মডার্ন টিম বা একটা ভালো লেভেলের টিম এত টাইম নেয় না। খুব তাড়াতাড়ি তারা একে অপরকে পাসটা করে দেয়। এমনকি অ্যাট্যাক তৈরি করার ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি পাস খেলার জন্য অ্যাট্যাকটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। অপোনেন্ট ডিফেন্সটা অর্গানাইজ করতে পারে না বা অত তাড়াতাড়ি নিজেদের হাফে ফিরতে পারে না। তবে এই পাসিংয়ের স্পিড বা একটা অ্যাট্যাক তৈরি করার ক্ষেত্রে স্পিডটা বার করার এক এবং অন্যতম রাস্তা হচ্ছে প্র্যাকটিস। দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে এই স্পিডটা আস্তে আস্তে চলে আসে, যার ফলে আমরা সেকেন্ড লেগের সময় বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সময় আমরা প্রত্যেকটা টিমকে দেখি তারা অনেক ফাস্ট খেলে এবং অনেক ফাস্ট অ্যাট্যাক তোলে। কারণ এতদিন খেলার ফলে তাদের মধ্যে একটা প্র্যাকটিসের ফলে একটা কনফিডেন্স চলে আসে, একটা অ্যাকিউরেসি চলে আসে, তারা এটা করে নেয়। কিন্তু তা সত্ত্বেও যে জায়গার সমস্যায় আমরা ভুগি সেইটা হচ্ছে মেনলি আপনি যখন বল নিয়ে এগোচ্ছেন, আপনার থেকে পাস নেওয়ার জন্য আপনার আশেপাশে একটা প্লেয়ার আছে এবং সেই প্লেয়ারটাকেও কিন্তু অপোনেন্ট গার্ড করে রেখেছে বা তার পেছন পেছন দৌড়চ্ছে। এবার আপনি যদি তাকে পাস দেন, অপোনেন্ট প্লেয়ার একটা ট্যাকেল করে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে বা স্লাইড করে বলটাকে ক্লিয়ার করে দেবে বা ওদের প্লেয়ারের পায়ে দিয়ে দেবে, যেটাকে আমরা মিস পাস বলে বারবার চেঁচাবো। কিন্তু বিষয়টা মিস পাস নয়, বিষয়টা হচ্ছে পজিশনিং। মেনলি সমস্যা হচ্ছে থার্ড ম্যান পজিশনিং। মানে আপনি ফার্স্ট ম্যান যার কাছে বল রয়েছে, সেকেন্ড ম্যান সে রয়েছে যায় আপনার থেকে বল নেওয়ার জন্য আপনার কাছে কাছে রয়েছে। থার্ড ম্যান হচ্ছে যে প্লেয়ার যে এই সবের মাঝখানে একটা ফাঁকা জায়গা খুঁজে দাঁড়িয়ে আছে, যাকে কেউ মার্ক করেনি বা আপনি চোখের আন্দাজে বা চোখের ইশারায় বলটাকে সামনে ঠেললেন, সে দৌড়ে গিয়ে ঠিক ধরে নিল সেই পজিশনে সে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা মোহনবাগান বলুন বা আমাদের ভারতীয় ফুটবল বলুন অনেকটা পিছিয়ে আছে, সেটা আমাদের ইন্টারন্যাশনাল খেলাই বলুন বা ক্লাবের খেলাই বলুন। যার ফলে আমরা দেখছি যে আমাদের কোনো প্লেয়ার সাহাল বা থাপা একটা বল বাড়িয়ে দিচ্ছে, সেই বলটা আমাদের প্লেয়ার ধরার আগে ওদের প্লেয়ার ধরে নিচ্ছে বা ঠিক মাঝখান থেকে বলটাকে নামিয়ে নিচ্ছে বা পা দিয়ে বলটাকে স্ন্যাচ করে ওদের একটা প্লেয়ারের কাছে দিয়ে দিচ্ছে। পাসটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরি নিজেদের স্কিল, বুদ্ধিমত্তা, আন্দাজের ওপর ডিপেন্ড করে আছে। এখানে কোচেরও কিছু করার নেই। কোচ আপনাকে বারবার এই সিচুয়েশন প্র্যাকটিস করে আপনাকে তৈরি করে দিতে পারে, কিন্তু ঠিক কোন সময় আপনাকে দাঁড়াতে হবে বা যে প্লেয়ারটা ফার্স্ট ম্যান বল বাড়াচ্ছে কোন স্পিডে বলটা বাড়ালে আমাদের প্লেয়ার ধরতে পারবে বা ওদের প্লেয়ার পাবে না, সেই সম্পর্কে আমাদের প্লেয়ারদের ধারণা খুব কম। যেটা তাও বলতে পারেন এখন হালে অনেকটাই বেড়েছে। আগে তো দেখা যেত মোহনবাগানের প্লেয়াররা ইস্টবেঙ্গলকে পাস দেয়, ইস্টবেঙ্গলের প্লেয়াররা মোহনবাগানকে পাস দেয়। সেটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও আমরা ইন্ডিয়ান ফুটবলে তাও একটা জায়গায় আছি। কিন্তু যখনই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছি এই প্রবলেমটার জন্য আমরা ভুগছি।
তখনই আমাদের মনে হচ্ছে এত মিসপাস কেন হচ্ছে। মিসপাস কিন্তু সবসময় যে প্লেয়ারটা বল বাড়াচ্ছে সে তার দোষ নয়। আপনি একটা জায়গায় বল নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন কোথাও কাউকে দেওয়ার নেই, একটা প্লেয়ারও সেই পজিশনে দাঁড়িয়ে নেই, আপনার করারটা কি আছে বলুন? আপনি তো নিজে ইন্ডিভিজুয়ালি এগোতে পারবেন না। তাহলে এটা তার ওপর ডিপেন্ড করছে যে পাসটা নেবে, যে পাস বাড়াবে তার ওপর যদি 50% ডিপেন্ড করে, তাহলে 50% ডিপেন্ড করছে যে পাসটা নেবে, জায়গাটা ঠিক খুঁজে দাঁড়াবে, ঠিক আন্দাজে দৌড়বে, বলের স্পিড বুঝে রানটা করবে। আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে মোহনবাগান প্লেয়ারদের ক্ষেত্রে, বিশেষ করে বলবো, যখন গ্রাউন্ড পাস খেলছে তখন গ্রাউন্ড পাসই খেলে যাচ্ছে। যেখানে লং পাস দিলে, একটা লং বল দিলে একটা প্লেয়ার ধরে নিতে পারে, সেখানে তাদের মাথায় আসছেই না, সেখানেও তারা গ্রাউন্ড পাসে লং বল বাড়াচ্ছে, বলটা স্ন্যাচ হয়ে যাচ্ছে বা অপোনেন্টের পায়ে জমা হয়ে যাচ্ছে। তো আমার মাথায় তো এটা রাখলে চলবে না যে আমি গ্রাউন্ড পাস খেলছি তো গ্রাউন্ড পাসই খেলে যাচ্ছি, লং পাস খেলছি তো লং পাসই খেলে যাচ্ছি। এইটা মোহনবাগানের প্লেয়ারের মধ্যে ভীষণ দেখা যায়, যখন গ্রাউন্ড খেলছে তো গ্রাউন্ডই খেলছে, যখন লং খেলছে তখন দরকার নেই তাও লং খেলে দিচ্ছে। এ বিষয়ে কিন্তু সুনীল ছেত্রী, বারবার আমি কথাটা বলি, সুনীল ছেত্রী বলেছিল ফুটবলটা কিন্তু পুরোপুরি মাথার গেম, শুধুমাত্র ফিজিক্যাল গেম নয় যে আমি লড়ালড়ি করলাম, মাঠে গিয়ে দৌড়লাম, 90 মিনিট ঘাম ঝরিয়ে দিলাম অথচ একটাও বুদ্ধিমত্তার পরিচয় দিলাম না, তাহলে ফুটবল হবে না। ফুটবলটা পুরোপুরি এখন একটা মাথার খেলা হয়ে গেছে, নিজের বুদ্ধির খেলা হয়ে গেছে, আন্দাজের খেলা হয়ে গেছে। যার ক্যালকুলেশনটা ভালো, পারফেক্ট, তারা এগিয়ে থাকছে, যারা ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারছে না তারা পিছিয়ে থাকছে। কোচ ম্যাচের মাঝখানে অপোনেন্টের স্ট্র্যাটেজি দেখে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে, নিজে কোনো চাল দিতে পারে, কোনো প্লেয়ারকে চেঞ্জ করে খেলা ঘোরাতে পারে, কিন্তু প্লেয়ারদের আন্দাজ বা প্লেয়ারদের অ্যাকিউরেসি তো কোচ মাঠের বাইরে থেকে বাড়াতে পারবে না। আর আমাদের মোহনবাগান এখন যে জায়গায় পৌঁছে গেছে, তারা কিন্তু এখন কোচ মানে প্রপার কোচ যে খেলা শেখাবে এরম কোচ রাখে না, তারা রাখে স্ট্র্যাটেজি যে তৈরি করবে, ম্যানেজার যে টিমটাকে ম্যানেজ করবে, কী কী স্ট্র্যাটেজিতে আগে থেকে খেলানো হবে সেইগুলো নিয়ে প্ল্যানিং করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোচের প্ল্যানিং করলেই তো হবে না, প্লেয়ারদের তো সেই প্ল্যানিংয়ের সঙ্গে অ্যাডজাস্টও করতে হবে। উদাহরণ দিয়ে বললে, অঙ্কের টিচার, এমন টিচার ওরা রাখছে যারা আপনাকে তাড়াতাড়ি অঙ্ক কীভাবে কমপ্লিট করবেন, কোন পদ্ধতিতে করলে আপনি তাড়াতাড়ি অঙ্কটা শেষ করে ফেলতে পারবেন, টাইমের মধ্যে করতে পারবেন, সেইটা শেখাবে। আপনি কীভাবে যোগ করবেন, আপনি যোগ করতে পারেন না, আপনি লসাগু জানেন না, গসাগু জানেন না, আপনি নামতা জানেন না, সেটা আমাদের যে ধরনের কোচ ইউজ হয় তারা এটা করতে পারবে না। সেই রকম মাস্টার এরা নয়, এরা হচ্ছে এরকম টাইপের মাস্টার, ভালো স্টুডেন্ট, সব পারে, যোগ বিয়োগ পারে, কিন্তু অঙ্কয় 80 পাচ্ছে, 90, 95 বা 100 পাচ্ছে না, সেইটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। এইরকম লেভেলের কোচ এখন আমাদের রয়েছে। এই কোচেরা ভালো খেলা ফুটবলারদের অসাধারণ লেভেলে নিয়ে যেতে পারে, যারা ভালো ফুটবল খেলতেই পারে না তাদেরকে ভালো করার ক্ষমতা এই কোচের নেই, এবং সেই কারণেই ম্যানেজমেন্ট কিন্তু কোটি কোটি টাকা দিয়ে ভালো ভালো প্লেয়ার তুলে আনছে, তাদেরকে এক্সট্রা অর্ডিনারি লেভেলে নিয়ে যাওয়ার জন্য কোচ দেওয়া হয়েছে। কিন্তু ভারতবর্ষে ভালো প্লেয়ারের সংজ্ঞাটাই এরকম, যেটা কোচেদের কাছে ভালো নয়, এক কথায় বললে অ্যাভারেজ বা মোর দ্যান অ্যাভারেজ। তো এটাই হলো আমাদের ভারতীয় ফুটবল। সে ন্যাশনাল টিমে বলুন, ন্যাশনাল টিমের ক্ষেত্রে কোচের বিষয়টা খাটে না, কিন্তু আমাদের মোহনবাগান টিমের ক্ষেত্রে কোচের বিষয়টা খাটে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল পার্থক্য অন্যান্য ভালো টিমের সঙ্গে, এবং সেপাহানের সঙ্গেও আমরা এই পার্থক্যটাই দেখতে পাবো, এবং এই জায়গাটাই আমাদের ভোগাবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আমাদের মোহনবাগান টিমের সমস্যাটা ঠিক কোন জায়গায় রয়েছে বা কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।